সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে যে সকল ভাইদের বয়স বেশি হয়ে গেছে, 50, 60, 70 বছর হয়ে গেছে, অথবা ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে একদম আপনি দুর্বল হয়ে গেছেন, সপ্তাহে এখন একবারও সময় দিতে পারতেছেন না, একদম স্বর্ণের কোটায় চলে আসছেন, অথবা বয়স কম বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন যৌবনকে একদম বরবাদ করে ফেলছেন, নষ্ট করে ফেলছেন। আপনাকে লজ্জিত হতে হচ্ছে প্রিয় মানুষের কাছে, দিনের পরে দিন, রাতের পরে রাত। লজ্জা হওয়ারই কথা আপনি যদি সময় দিতে না পারেন, এটার মতো দুঃখ কষ্ট দুনিয়াতে আর কোনো কিছুর মধ্যে হইতে পারে না। আজকের বেশওয়াজটি কেবলমাত্র আপনাকে আমি বলে দিব, শুধুমাত্র দুটি বেশওয়াজ, দুটি উপাদান যদি আপনি তৈরি করে এটা সেবন করতে পারেন, খুব সহজ পদ্ধতিতে, খুব সহজ লভ্যে আপনি ঘরে নিজেই তৈরি করতে পারেন। আমি যেই নিয়মে আপনাকে বলে দিব, এই নিয়মে আপনাকে তৈরি করতে হবে। এই নিয়মে তৈরি করে আপনি 1 সপ্তাহ খাবেন, আপনি 1 সপ্তাহ থেকে 14 দিন পর্যন্ত খাবেন। আপনি দেখবেন নিজের ভিতরে পরিবর্তন চলে আসতেছে, আপনি নিজেই পরিবর্তনটা উপভোগ করতে পারবেন। খুবই পাওয়ারফুল আজকের এই বেশওয়াজটি, সহজলভ্যে, সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি এই বেশওয়াজটি আপনাদেরকে তৈরি করে শিখিয়ে দিব, এবং আমি বলে দিব আপনি কোন নিয়মে সেবন করবেন। সেবন করার নিয়মটিও আমি আপনাকে বলে দেব। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আজকের বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান নিতে হবে। 1 নম্বর উপাদান আমাদেরকে নিতে হবে খেজুর, 2 নম্বর উপাদান নিতে হবে পেঁয়াজ। খেজুর এবং পেঁয়াজ, এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো কিভাবে তৈরি করব সেই নিয়মটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেই পদ্ধতিটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদেরকে খেজুর সংগ্রহ করতে হবে, ভালো মানের খেজুরটা আমরা সংগ্রহ করে নেব। ভালো মানের খেজুরটা যখন আমরা সংগ্রহ করে নেব, এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে পেঁয়াজ। খেজুর এবং পেঁয়াজ আমরা সংগ্রহ করব। পেঁয়াজ কতটুকু পরিমাণে সংগ্রহ করব, আমি খেজুর 2 থেকে 3টি খেজুর আমি সংগ্রহ করব, এবং পেঁয়াজ সংগ্রহ করব 5 গ্রাম পরিমাণে পেঁয়াজ, দেশি পেঁয়াজটা আমি সংগ্রহ করব। 5 গ্রাম পরিমাণে পেঁয়াজ সংগ্রহ করব, এবং 3 থেকে 4টি অথবা 2 থেকে 3টি আমি খেজুর সংগ্রহ করে নিব। খেজুর সংগ্রহ করলাম, 2 নম্বরে সংগ্রহ করলাম পেঁয়াজ। যখন আমাদের এই দুটি উপাদান সংগ্রহ করা শেষ হয়ে যাবে, এটাকে এখন প্রসেসিং করতে হবে। কিভাবে তৈরি করতে হবে, তৈরি করার নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ফার্স্টে কীভাবে সেবন করব, যেহেতু এটা আমরা প্রস্তুত করে ফেলছি, এখন আমরা কিভাবে সেবন করব, সেবন করার পদ্ধতিটি, সেবন করার নিয়মটি হচ্ছে, আমি রাতের বেলায় এটাকে আমরা প্রস্তুত করব। যখন আমরা পেঁয়াজ 5 গ্রাম পরিমাণে নিয়ে নিলাম, এবং খেজুর 2 থেকে 3টি পরিমাণে খেজুর আমি নিয়ে নিলাম। যখন আমি খেজুরগুলো নিয়ে নিব এবং 5 গ্রাম পরিমাণে পেঁয়াজগুলোকে ভালো করে কুচি করে কেটে একদম আমি একদম মিহিন করে নিব। 5 গ্রাম পরিমাণে পেঁয়াজ, 5 গ্রাম পরিমাণে পেঁয়াজ যখন আমি একদম মিহিন করে নিব, একদম ছোটো কুচি করে নিব। নেওয়ার পরে খেজুরের যে বিচিটা থাকে, এই খেজুরের বিচিটা আমাদেরকে বের করে নিতে হবে খেজুর থেকে। তো যখন আমি খেজুরের বিচিটা আমি যখন খেজুরের বিষটা যখন আমি খেজুর থেকে বের করে নিব, বের করে নেওয়ার পরে যে ফাঁকাটা হবে, ওই ফাঁকার ভিতর দিয়ে আমাদেরকে 3 থেকে 4টি খেজুরের মধ্যে, আমি যে 3 থেকে 4টি খেজুর নিয়েছিলাম, এই 5 গ্রাম পরিমাণ পেঁয়াজ 3 থেকে 4টি খেজুরের মধ্যে আমি ঢুকিয়ে দিব, অথবা 2 থেকে 3টি খেজুরের ভিতরে 5 গ্রাম পরিমাণ একদম ভিতরে আমি ভালো করে দিয়ে দিব। তো যখন আমি 5 গ্রাম পরিমাণ পেঁয়াজ, 2 থেকে 3টি খেজুর অথবা 3 থেকে 4টি খেজুরের ভিতরে যখন দিয়ে দিব, দেওয়ার পরে এটা আমরা রাতের বেলায় সেবন করতে পারি, অথবা ঘুমানোর আগেও সেবন করতে পারি, অথবা দিনের বেলাও আমি সেবন করতে পারি। এভাবে যদি আপনি 15 থেকে 1 সপ্তাহ থেকে 15 দিন থেকে 21 দিন পর্যন্ত এই নিয়মে, এই পদ্ধতিতে সেবন করতে পারেন, দেখবেন আপনার ভিতরে পরিবর্তন আল্লাহ পাক দিতেছেন। আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। দেরি না করে আজকে থেকেই ট্রাই করা শুরু করে দেন। দেরি করবেন তো মিস করবেন।